বন্ধুরা, শুভ সকাল। এখন আজ শনিবার, তো অমাবস্যা। আজকে বহু বছর পর একটা এই যে আজকের তিথি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অমাবস্যা আজকে আর শনিবার। আর সেটা তোমার আজকে ডালিয়া করব। ডালিয়া করব। আর অনেকে নিরামিষই আজকে, তার জন্য সোয়াবিনের তরকারি করেছি। দেখো কালারটা কেমন এসছে বলো। আর চাটনি করেছি। আর তোমার ডালিয়ার মধ্যে এই ভেজে রেখেছি আলু, কুমড়ো আর একটা সবজি, আর বেগুন ভাজবো। ঠিক আছে। আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তেজপাতা। আর এই একটা জিনিস কি জানো, যখনই ডালিয়া করবে না, 5 ফোড়ন আর জিরে একসাথে ফোড়ন দেবে। তার যে একটা সেন্ট বা ঘ্রাণ, সেটা তোমার খিচুড়ির স্বাদকে আরটু বাড়িয়ে ফেলবে। ঠিক আছে, এই যে ফোড়ন দিলাম। ঠিক আছে, এবার কি দেবো, আদা আর কাঁচা লঙ্কা দিলাম। আদা আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করবে। ডালিয়াটাকে ভেজে রেখেছি একটু। ঠিক আছে, মুগ ডালকেও হালকা করে ড্রাই করে রেখেছি, একটু হালকা করে ভেজেছি, বেশি না। ডালিয়া করবো যেতে। এবার এর মধ্যে আমার মুগ ডালটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করবে। এইভাবে করে তোমরা ডালিয়া খেয়ে দেখো। তোমরা এমনি খিচুড়ি যেটা করো চালের, তার থেকেও যেন বেশি স্বাদ লাগবে। তুমি যত রকম সবজি দিতে পারো। আর নিরামিষ যেহেতু, আজকের জন্য গাজরটা দিচ্ছি না। এমনি বাদাম দেবো একটু, কাজু দেবো একটু পরে। ঘি তো নামানোর আগ দিয়ে দেবই একটু। ঠিক আছে, এবার তোমার ডালটাকে এরকম করে নেড়ে চেড়ে ভালো করে গরম জলটা দিয়ে দেবো। ডালের মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একবারে মশলাটা ছেড়ে দিলাম। ঠিক আছে, নাড়াচাড়া করবো। আর গরম জলটা দেখো ফুটছে, এই গরম জলটা করে রেখেছি, ওটা দেবো। জল দিয়ে দিয়েছি, গরম জলটা। টমেটো দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠবে। মুগ ডাল তো বেশিক্ষণ লাগে না, তো সিদ্ধ হবে। তারপরে ডালিয়াটাকে ভেজে রেখে ধুয়ে রেখেছি। ঠিক আছে, ডালটা যে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো। বাদামটাকেও ভেজে করে নিয়েছি, দেবো। আর যে টমেটোমের ডাল করেছি, মুগের ডাল টমেটো দিয়ে করেছি। আর সয়াবিন, যারা ভাত খাবে সে সয়াবিন ডাল আর চাটনি বেগুন ভাজা দেবো তাদের। কারণ আজ শনিবার, বেশি কিছু করতে পারছি না। আঙুলটা কালকে কেটে ফেলেছি, হাতে প্রচুর রক্ত বেরিয়েছে, হাতে ব্যান্ডেড দেওয়া জন্য। ফুটুক, একটু নুন দিয়ে দিই। কাঁচা লঙ্কা এমনি ছেড়ে দিয়েছি। একটু পরে ডালিয়াটা ছাড়বো। ডাল এখনো ভালো সিদ্ধ হয়নি, আর একটু পরে দেবো। ডালিয়া আর ভাজা একটু ফুটুক। 2 মিনিট পর চলে এলাম। এরপরে তোমার ডালিয়াটাকে ছেড়ে দেবো। এখন ধুয়ে রেখেছি যে, ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো ভাজাগুলো, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম। আর কোনো জল টল দেবো না, এটুকুনির মধ্যেই ফুটে উঠবে।
এবার একটু ভাজা মশলার গুঁড়ো দেবো। খিচুড়ি তো একটু ভাজা মশলা দিতেই হয়, ভাজা মশলা দিলাম। একটু গরম মশলার গুঁড়ো, যেটা সানরাইজের, একটু মিষ্টি, ঠিক আছে, আর একটু নুন দেব। অল্প একটু নুন দিয়েছিলাম তখন, আর একটু দিলাম। নুন ঝাল মিষ্টি সব যদি সমান মানে প্রকারের হয়, সেই খাবারটা যেন সব সময়ের জন্যই সুন্দর খেতে, তাই না? নানা রকম সবজি দিয়ে ডালিয়া অনেক দিন বাদেই করলাম আমি আজ। কালারটা কেমন এসছে বলো? নামানোর আগ দিয়ে তোমার হচ্ছে এই দেবো, ঘি নামিয়ে দেবো। ঘিটা অবশ্যই আমাদের বাড়ির ঘি। যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির ঘি, ঠিক আছে? কোনো ভেজালের কোনো সিন নেই আমাদের বাড়ির ঘিয়ের। সবাই জানে যে আমাদের বাড়ির ঘি। আজ না 30 বছর, 28-29 বছর ধরে ঘি জ্বালানো হয় আমাদের, ঠিক আছে? অনেক জায়গায় যায়, আমাদের আশ্রমে যায় পর্যন্ত ঘি, পলাশী আশ্রমে যায়, তারপর হচ্ছে আমার ইছাপুরের নেয় কয়েকজন, কল্যাণী গুরুভাই, সব গুরুভাইরা নেয়, শ্যামনগর, ইছাপুর, তারপরে কাঁচরাপাড়া এক গুরুভাই আছেন, সেই তারা নেন, অনেকেই নেন ঘি। আর এমনিতে দোকানে বিক্রি হয়। একটু পরে ঘি দিয়ে হয়ে এসছে, এবার ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন হয়েছে বলো, ঠিক আছে?